দেখেন, সাধারণত যে কোনো ইলেকশনে নির্বাচনে বাংলাদেশে তো অনেক কথা হয়, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, ভোট ডাকাতি ইত্যাদি ইত্যাদি হয়। আমরা ধরেই নিই যে নির্বাচনের পর এই আলোচনাগুলো ব্যাপকভাবে হবে এবং বিরোধী দল প্রত্যাখ্যান করবে, তারপর বিরোধী দল সংসদে যেতে চাবে না, তারপর এক সময় যাবে। এটা আমরা সাধারণত এটা জানি। এবার ব্যতিক্রম হয়েছে এই অর্থে যে এবার আসলে শুরুতে খুব বেশি বাদ প্রতিবাদ হয়নি। এটা এবার একটা স্লো রিয়াকশন, আসলে লেট রিয়াকশন। আস্তে আস্তে আমরা যত সময় যাচ্ছে তত আমরা দেখতে পাই সেটাও ইন্টারেস্টিং। সেটাও আবার যে টানা চলতে থাকে তা না। আজকে হয়তো বলে, যেমন আজকে যেমন বলেছেন, কিন্তু এনসিপির নেতারা কয়েকজন বেশ আগেই বলেছেন, তীব্রভাবে বলেছেন। নাসিরুদ্দিন পাটোয়ারির কথাই মনেই করতে পারি, যে বেশ তীব্রভাবে বলেছেন। নির্বাচন কমিশনের উপস্থিতিতেই উনি বলেছেন যারা হেরেছেন আর কি, ইন্দ্রির কথা হেরেছেন। তো যাই হোক, তারা এখন এটা বলছেন। এটার মধ্যে আমার কাছে যেটা মনে হয় যে জামাত তো ভাই যেটা বললেন যে জামাত আসলে তার ইতিহাসে সেরা রেজাল্ট করেছে, সো দে মাস্ট বি হ্যাপি, দে শুড বি হ্যাপি। এটা আমরা সাধারণত ধরে নেই। কিন্তু যেটা হয়েছে, জামাতের ওই ইন্টারিম সরকারের 2 বছরের সময়টা যে এরকম একটা পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি অনেকগুলো জায়গা তাদের কাছে অনুকূল মনে হচ্ছিল হয়তো। সেই কারণে তারা আসলে মনে হচ্ছিল যে এত দূর যখন এসছি, কিরকম থাকে যে আপনার মনে করেন জামাতের যে ওই অবস্থা থেকে এখানে আসলে অনেক বড়, কিন্তু তখন আমরা মনে হয় আচ্ছা আরেকটু এগুলোই তো আমরা ক্ষমতায় চলে যেতে পারতাম, আর একটু বেশি ভোট পাইলে এত কাছে তো আসলে কখনো। এই জায়গাটা জামাতের মধ্যে আমার ধারণা তাদের মধ্যে তখনও মনে হচ্ছিল, এবং ইলেকশনের পর মনে হচ্ছে, এখন আরো মনে হচ্ছে যে ওই কারণে আফসোসটা বেশি, এবং সেটা আসলে নানাভাবে প্রকাশিত হয়। এটা হচ্ছে একটা পার্ট। আবার দেখেন, আমরা যদি দেখি যে এইবার নির্বাচনে তো এই দুই দল জামাত, ট্রেডিশনালি আমরা বিএনপি জামাত যে পরস্পর বিরোধিতা হবে, এটাও বাংলাদেশে আসলে 5 বছর আগে আমরা ভাবি নাই, এটা কল্পনা করি না, এত তীব্র বিরোধিতা হবে। 71 প্রশ্নে এরকম তীব্রভাবে বিএনপি বলবে এবং জামাতকে ডিফেন্ড করতে হবে, বা ভাইস ভার্সা। তো ফলে যেটা হয়, তাদের বিরোধী আসলে আরেকটা পক্ষ 5ই আগস্ট আসলে যারা পতিত হয়েছে, যারা 5ই আগস্ট পরাজিত হয়েছে, তাই না? এখন ঘটনা হচ্ছে, আমারও মাঝে মধ্যে মনে হয় যে তারা এটা বলেন, তারা এটা চেপে রাখেন, যা বলার কথা বলেন না, কারণ তারা জানেন যে ওইটা যত বেশি আলোচনা হবে তত ওই শক্তিটা, যে শক্তিটা আসলে আসলে দুই দলই ক্ষতিগ্রস্ত হবে। ইনফ্যাক্ট বিএনপির চেয়ে জামাতই বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমি যদি সব পলিটিক্যাল ইকুয়েশনে দেখি। এই জন্য তারা কনসিস্টেন্টলি এটা বলেন না, কারণ বলতে গেলে আবার ওইটা আসতে পারে। কিন্তু আবার সরকারকে চাপে রাখতে হয়, এই জন্য মাঝে মধ্যে তারা চাপে রাখেন। তো পুরো জিনিসটা আসলে এক ধরনের রাজনৈতিক কৌশল। এখন এই কৌশল রাজনীতি কৌশলেরই খেলা। এই আপনি বলবেন, আলোচনা হবে, তারপর আপনি অন্যরকম কথা বলবেন। রাজনীতিতে যে কোনো কিছু বলা যায়, এবং আমাদের দেশে আছে না একটা রাজনৈতিক বক্তব্য, এর কোনো রেখা নাই। সত্যি একটা কিছু বললে, ভুল বললে এটা রাজনৈতিক বক্তব্য ছিল, বললে শেষ। তো এই রাজনৈতিক বক্তব্যের নানা রকম কথাবার্তা চলবে, এবং সেই কথাবার্তা আসলে আমার কাছে মনে হয় এখনকার সময় এসে এগুলা খুব বেশি হয় না। ইলেকশন হয়ে গেছে, একটা দল সেটেল করে ফেলেছে, তারপর হয় যে ফুটবল খেলা শেষ, যত রেফারিং আপনি বলেন, রিজাল্ট ইজ ডান। ফলে এখন আমার কি করতে হবে, পরের ম্যাচের কথা ভাবতে হবে। ওনাদেরও আসলে সেটাই ভাবলে আমার মনে হয় ভালো।